বিগত আওয়ামী শাসনামলে সীমাহীন লুটপাটে খাদের কিনারায় যায় শরিয়া ভিত্তিক বেশ কিছু ব্যাংক। ৫ আগস্ট পরবর্তী সময়ে সেগুলোকে টেনে তুলতে একীভূতকরণ সহ নানা পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং কনফারেন্সে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ব্যাংকিং ব্যবস্থার চলমান সংকট কাটাতে ৫টি ব্যাংকে একীভূত করার পাশাপাশি পর্ষদ পুনর্গঠন করা হয়েছে অনেক ব্যাংকের। তার প্রত্যাশা, শিগগিরই আমানতকারীদের হারানো আস্থা ফিরে আসবে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায়। We're trying to do the same thing with the other banks, other 5 banks. দেশের সবচেয়ে বড় শরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করেছে। সরকার পরিবর্তনের ১ বছরের মধ্যেই ব্যাংকটি ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা আমানত সংগ্রহ করেছে, যা আস্থার ইতিবাচক ইঙ্গিত। ৫টি ব্যাংক একীভূত করে নতুন ব্যাংক গঠন করা হয়েছে, যার মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এটি দেশের ব্যাংকিং ইতিহাসে নজিরবিহীন। We'll have about 35,000 crore taka. বিগত সরকারের সময়ে ইসলামিক ব্যাংকিংয়ের অপব্যবহার হয়েছে বলেও মন্তব্য করেন ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, কিছু গোষ্ঠী এই ব্যাংকিং ব্যবস্থার অপব্যবহার করেছে। I would say Islamic banking in principle is the most secure way of lending because it's backed by assets, it's backed by stream of income and so on and so forth. তাত্ত্বিকভাবে ইসলামিক ব্যাংকিং নিরাপদ ব্যবস্থা, কারণ এটি সম্পদ ভিত্তিক ও ঝুঁকি ভাগাভাগির ব্যবস্থা। তবে বাংলাদেশে এর অপব্যবহার হয়েছে। দেখা গেছে কিছু ব্যাংকের ৯৮% ঋণ একটি পরিবারকে দেওয়া হয়েছে। The same family, 98% of the deposits were given to one family. এই খাতকে টেকসই ও কার্যকর করতে ইসলামী ব্যাংকিং আইন প্রণয়ন করা হচ্ছে বলেও জানান গভর্নর। We are drafting a new law. ইসলামী ব্যাংকিংকে টেকসই ও কার্যকর করতে নতুন একটি ইসলামী ব্যাংকিং আইন প্রণয়নের কাজ চলছে, যেখানে ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক সহায়তা করছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকে আলাদা ইসলামী ব্যাংকিং বিভাগ চালু করা হয়েছে। So they will be fully dedicated to look after the operational and legal aspects of the Islamic banks. ব্যাংকিং খাত মূলত আস্থায় চলে, তাই প্রতিশ্রুতি পালনে ব্যর্থ ব্যক্তিদের এ খাতে অস্তিত্ব থাকা উচিত নয় বলে মনে করেন গভর্নর। So it's a collective guilt that we are suffering from. ওয়ালেদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।